আসসালামু আলাইকুম। ঘুরতে কার না ভালো লাগে, আর সেই শখ দিয়ে আমি শুরু করেছি আমার ছোট্ট ট্রাভেল ব্লগ। কখনো সমুদ্রের নীল জলরাশির মাঝখানে নিজেকে হারিয়ে নিয়ে যাই, আবার বা কখনো সমুদ্রের সেই গর্জনের সাথে নিজেকে মিশে নিয়ে যাই, আবার কখনো ট্রেনের ছাদে ঘুরে বেড়ানো, যা আসলেই খুবই রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার এবং সাথে ঝুঁকিও আছে। সেই সাথে আবার সাইকেল নিয়ে পদ্মা সেতুর নিচে পর্যন্ত যাওয়ারও দুঃসাহসিক অভিযানও আমি করে দেখিয়েছি। কখনো বা ঝর্ণার থেকে লাফ দিয়েও আমি দেখেছি কোথাও শান্তি আছে। সমুদ্রের পাশে এরকম হ্যামকে বসে সমুদ্র দেখার যে মজা এবং আনন্দ তা আর কোথাও নাই, এবং সাথে ভেসে আসা সমুদ্রের গর্জন আসলে তা খুবই মনোমুগ্ধকর। কক্সবাজারের রাস্তা এরকম সবুজে গাছপালা দিয়ে ঘেরা থাকে যে রাস্তাগুলো, সেখানে আসলে হাঁটতেও খুবই বেশি ভালো লাগে। মাঝে মাঝে ঝাউ বাগানের পাক দিয়ে উকি দেয় কক্সবাজারের সমুদ্র সৈকত, যেখানে থাকে নীল জলরাশি এবং বিস্তীর্ণ সমুদ্র। সেই বিচে মাঝে মাঝে ঘোড়ার দেখা পাওয়া যায়, আর আমি উপর থেকেও কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে দেখেছি। বাংলাদেশে হাওড় অঞ্চলের দিকে বিখ্যাত সুনামগঞ্জ, যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। আবার বা কখনো ঘুরতে গিয়েছিলাম লঞ্চে করে পটুয়াখালী অথবা বরিশালে নিজ গ্রামের বাড়িতেও। আবার কখনো ট্রেনের ছাদে শুয়ে থাকি গাছের ডালে বাড়ি লাগার ভয়। চারপাশে সবুজ শ্যামল এরকম পরিবেশ দেখে আসলে সবারই মনটা ভালো লাগে, আর সেই সাথে ট্রেনের ছাদে ভ্রমণ করা আসলে রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার। এই জার্নিটা ছিল আমার কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ট্রেনের ছাদে ভ্রমণ করলে এরকম আঁকাবাঁকা ট্রেনের লাইনগুলো দেখা যায়, সেই সাথে দেখা যায় নতুন পানি আসা ক্ষেতগুলো। এছাড়া আমি সাইকেল নিয়ে ভ্রমণে গেছিলাম পদ্মা সেতুর নিচে। তারপরে অনেক সময় অফিস ফাঁকি দিয়েও ঘুরতে যাওয়া হয়েছে চট্টগ্রামের মিরসরাই এলাকায়, যেখানে রয়েছে শস্ত্রধারা এবং খোয়াছড়ি ঝর্ণা। সেখান থেকেও লাফ দিয়ে দেখেছি। প্রথমে দেখে মনে হবে সৌদি আরবের কোনো খেজুর বাগান, কিন্তু এটা হচ্ছে বাঁশবাড়ি সি বিচ, যেটা চট্টগ্রামের মিরসরাই এলাকায় অবস্থিত। হাইওয়ে পথ ধরে ছুটে চলা অন্য কোনো গন্তব্যের দিকে। এভাবেই চলতে থাকবে আমার পরবর্তী ধাপগুলো এবং সময়গুলো। সেই সাথে মনে পড়ে যাবে ট্রেনের ছাদে ভ্রমণের প্রথম অভিজ্ঞতা এবং স্মরণের স্মৃতিগুলো। পরবর্তী ভিডিও আরও আকর্ষণীয় হবে, সেটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।